আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, আজকে আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা বিপদ আপদে এই দোয়াটা পড়ে তারাই আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত, স্পেশাল করুণা পায় এবং তারাই হিদায়াতের উপরে আসে। তো এরা কারা এবং কি দোয়াটা সেটা আমরা জানবো। এবং অনেক সময় আমরা এই দোয়াটা পড়ি, বাট অন্য রকমের একটা পরিস্থিতি উদ্দেশ্য চিন্তা ভাবনা করে আমরা পড়ি। বাট আজকে আমরা জানবো যে সঠিক ব্যবহারটা কি এই দোয়াটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন। চলুন কোন সেটা আমাদের জানা হোক। সেটা হলো সূরা বাকারার 156 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 156 নম্বর আয়াত এবং 157 নম্বর আয়াত। চলুন জেনে নেওয়া যাক। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বিপদ আপদে, মানে যখন বিপদ আপদ আসে বা যাই হোক না কেন বিপদ আপদে, এই দোয়াটা পড়ে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই দোয়াটা স্পেশালি মৃত্যুর সময় পড়ি, বাট আসলে এটা মৃত্যু না, এটা বিপদ আপদের দোয়া। বিপদ আপদ মানে আপনার আঙ্গুলে একটা টাক লাগছে, ওটা একটা বিপদ, আপনি ওই সময় দোয়াটা পড়বেন। তো আমরা আজকে এই দোয়াটার অর্থটা জানবো, কারণ অর্থটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝবো যে এটা সঠিক ব্যবহার কখন করতে পারি। ঠিক আছে, তাহলে অর্থটা আজকে জানি। যারা বিপদ আপদে কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটার অর্থ আপনার স্পেশালি জানা দরকার না, শুনেন ভালো মতন। এই অর্থ হইল কি, ইন্না লিল্লাহি অর্থ হইল আমরা আল্লাহরই, মানে আল্লাহর কাছ থেকে আসছি বা আল্লাহরই, এবং অইন্নেহিলে রজিউন মানে এইটার অর্থ হইল এবং আমরা রজিউন মানে ফেরত যাওয়া। ঠিক আছে, আমরা আপনার কাছে আবার ফেরত যাবো, মানে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি এবং আল্লাহর কাছে ফেরত যাবো। মানে এই আয়াতটা, মানে এই যে দোয়াটা, এইটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্রেনের ভিতরে ঢুকাই দিতেছে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই। তোমাদের এই পৃথিবীতে যাই হোক না কেন, তোমরা জাস্ট বিপদ আপদে এইটা চিন্তা করবা যে আমরা আল্লাহর কাছ থেকে আসছি এবং আল্লাহর কাছ থেকে ফিরে চলে যাবো। আমরা এই দুনিয়ায় স্থায়ী না। যাই বিপদ আপদ না কোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে স্মরণ করতে বলছে। এই পরের আয়াতে বলছে কি, উলাইকা আলাইহিম সলাতিম মির রব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। মানে এখানে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছে, এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ হতে বিশেষ করুণা। মানে এই বিপদ আপদে যারা এইটা চিন্তা করে যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি এবং আল্লাহর কাছে ফিরত হয়ে যাবো, দ্যাট মিনস এরাই তারা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল রহমত দিয়েছে, স্পেশাল, এবং এরাই হিদায়াতের উপরে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে স্মরণ করাই দিয়েছে যে বিপদ আপদে আমাদেরকে এই যে দোয়াটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা আমাদের বিপদ আপদের দোয়া। এটা খালি মরার দোয়া না, এটা বিপদ আপদের দোয়া। যে কোনো বিপদ আপদে আপনি এই